এস মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মোবাইলটির সমস্যা আছে, ডিসপ্লে সমস্যা। প্রথমে সেটটা খুলে নেব। এই যে ব্যাক প্যানেলটা খুলছি। প্রথমে গ্যাপ করে নিচ্ছি। এই যে গ্যাপ করছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাপ করে নেব। এই যে গ্যাপ হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে তুলে নেব। এই যে তোলা হয়ে গেছে। এবার যে কটা নাট আছে সব কটা নাট খুলে নেব। এই যে প্রথমে সাববোর্ডের নাটগুলো খুলছি। এই যে অনেক কটা নাট আছে, সব কটাই নাট খুলে নেবো একে একে। এই যে টাইম লাগছে। এই যে সাববোর্ডের নাট খোলা গেছে। এবার মেন বোর্ডের নাটগুলো খুলে নেব। এই যে মেন বোর্ডের নাটগুলো খুলছি। এই নাটগুলো খুলছি। সেটা ঘুরিয়ে নিলাম, খুলতে সুবিধা হবে। এই যে মেন বোর্ডের নাটগুলো খুলছি। যে টাইম লাগছে। যে কটা নাট আছে সব কটাই নাট খুলে নেব। যে নাট খোলা গেছে। এবার মেন বোর্ডের কভারটাকে খুলে নেব। এই যে খোলা গেছে মেন বোর্ড কভারটা, খুলে নিলাম। এবার ডিসপ্লেটাকে খুলে নেব। এই যে ডিসপ্লেটা খুলছি। প্রথমে ডিসপ্লেটাকে গ্যাপ করে নেব। এই যে গ্যাপ করছি ব্লেড দিয়ে। এই যে টাইম লাগছে। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাপ করে নেব। এই যে ব্লেড দিয়ে গ্যাপ হয়ে গেছে। এবার ভালো করে গ্যাপ করে নেব। এই যে গ্যাপ করছি। প্রথমে ডিসপ্লে কানেক্টরটা খুললাম। যে খোলা হয়ে গেছে। এই যে এই যে গ্যাপ করছি ডিসপ্লেটা, খারাপ ডিসপ্লেটা। এই যে আঠা লেগে আছে, গ্যাপ হচ্ছে না। এই যে ডিসপ্লেটা যে উঠাচ্ছি। এই যে কানেক্টরটা বের করে নেব। এই যে এখানে লেগে আছে। এই যে কানেক্টর বের করলাম। এই ডিসপ্লেটা ওঠানো হয়ে গেছে। এবার নতুন একটা ডিসপ্লে লাগিয়ে নেবো। এই যে প্রথমে আঠা লাগিয়ে নেবো সেটটাতে। এই যে চারিদিকে আঠা লাগাচ্ছি। এই যে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা লাগিয়ে নেবো। এই যে আঠা লাগাচ্ছি। এই যে ভালোভাবে আঠা লাগিয়ে নেবো। এই যে আঠা লাগাচ্ছি। এই যে টাইম লাগছে। এই যে আঠা লাগানো কমপ্লিট। এই যে এটা নতুন ডিসপ্লে। এই যে ডিসপ্লেটা ঠিকঠাক করে বসিয়ে নেবো। এই যে প্রথমে ডিসপ্লে কানেক্টর লাগিয়ে নেবো। এই যে কানেক্টরটা ঠিকঠাক করে বসিয়ে নেবো। এই যে ডিসপ্লে কানেক্টরটা লাগাচ্ছি। এই যে এবার ডিসপ্লেটা ঠিকঠাক করে বসিয়ে নেবো। এই যে যে ডিসপ্লেটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবো। এই যে লাগানো হয়ে গেছে। আর রাবার দিয়ে টাইট করে নেবো। এই যে রাবার দিয়ে টাইট করছি। এই যে দু সাইডে রাবার দিলাম, উপরে নিচে। এই যে রাবার লাগানো। এবার ডিসপ্লে কানেক্টরটা ভালো করে লাগিয়ে নেবো সেটার সাথে। এই যে লাগানো হয়ে গেছে। এবার সাববোর্ডের কভারটা লাগিয়ে নেবো। এই যে জালিটা। এই যে লাগাচ্ছি। যে এবার নাট দিয়ে টাইট করে নেবো। এই যে নাট লাগাচ্ছি। যে কটা নাট খুলেছিলাম সাববোর্ডের সব কটা নাট লাগিয়ে নেবো একে একে। এই যে লাগাচ্ছি। যে টাইম লাগছে। যে নাটগুলো লাগাচ্ছি। যে অনেকটা নাট আছে, সব কটাই নাট লাগিয়ে নিলাম। এবার মেন বোর্ডের কভারটা লাগিয়ে নেবো। এই যে মেন বোর্ডের কভারটা লাগাচ্ছি। এই যে কভারটা ঠিকঠাক করে বসিয়ে নেবো। এই বসানো হয়ে গেছে। এবার মেন বোর্ডটাকেও নাট দিয়ে টাইট করে নেবো। এই যে নাট দিয়ে টাইট করছি মেন বোর্ডটাকেও। এই যে টাইম লাগছে।
এই যে সবটাই নাট লাগিয়ে নেব। যে কটা খুলেছিলাম লাগানো হয়ে গেছে। এবার ব্যাক প্যানেলটাকে বসিয়ে নেবো। এই যে বসানো হয়ে গেছে। এবার উপর থেকে রাবার দিয়ে টাইট করে নেব। এই যে রাবার দিয়ে টাইট করছি। এই যে রাবার লাগানো হয়ে গেছে। এবার পাওয়ার অন করবো সেটটাকে। এই যে পাওয়ার অন করছি। এই যে ওপো লেখা চলে এসছে। এই যে কালার্স। এই যে সেটটা অন হয়ে গেছে। এবার সেটটার লক খুলে নেব। এই যে লক খুলছি। এই যে লক খুলছি। এই যে লক খুলে গেছে। এবার কাজ করে দেবো, কাজ করছে কিনা।